এবার খাবার দোকানে পরিদর্শনে ধূপগুড়ি পৌরসভা এবং প্রশাসন। খাবারের মান যাচাইয়ের উদ্দেশ্যে এই অভিযান বলে জানা গিয়েছে। শনিবার ধূপগুড়ি শহরের একাধিক বাজারের বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে খাবারের মান যাচাইয়ে পরিদর্শন করেন ধূপগুড়ি পৌরসভা এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা। একাধিক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি সন্দেহ হলেই ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে হাতে নোটিশ ধরিয়ে দিচ্ছেন। উল্লেখ্য, কয়েকদিন আগে ধূপগুড়ির একটি নামিদামি মিষ্টির দোকানে খাবারের মধ্যে জীবন্ত পোকা নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে ঝামেলা তৈরি হয়। পৌরসভার কর্মকর্তাগণ জানান, সব দিক থেকে সঠিক পরিষেবা যাতে ধূপগুড়ির মানুষ পায় তার জন্য পৌর কর্তৃপক্ষ নজরদারি করবে। এখন থেকে প্রত্যেকটি খাবারের প্যাকেটে অবশ্যই তৈরির এবং মেয়াদের তারিখ থাকতে হবে। খাবারের গুণমান ঠিক রাখতে এই অভিযান লাগাতার চলতে থাকবে বলে জানান পৌর আধিকারিকগণ। এখানে আপনারা যে দোকানটা পরিদর্শন করলেন কেকের দোকান, সে দোকানে লাইসেন্স নাই। 2 নম্বর হচ্ছে কিছু কিছু তিনি যে ব্যবসা করছেন কিছু কিছু নিজে এমএফডি নেই এবং এক্সপিরিয়েন্স নাই, কি করবেন? আমরা আজকে যেটা বলে গেলাম, একদম লক করে গেলাম যে এনারা যেখান থেকে মাল নিয়ে আসেন, এনারা তো মাল তৈরি করেন, আমরা বললাম যে তাদেরকে মানে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট তাদের লিখতে হবে। তাহলে একটা ক্রেতা যখন কিনবে দেখলো 8 মাস আগের একটা খাবার কিনছে, সেটা তো এমনিতে সে নষ্ট হয়ে যেতে পারে, তার একটা ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা না আসলে কি সেটাকে কোনোদিন না, তবে আমি আপনাকে বলে দিচ্ছি, পৌরসভায় এবার আর কি এই ব্যাপারটা অত্যন্ত যত্নবান এবং আমরা লাগাতার এবার এটা চলবে। ধূপগুড়িতে ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স এই দোকানে কিন্তু নাই, দেখাতে পারলো না। আমরা বলে গেলাম যে আমরা কঠোর সিদ্ধান্ত বাধ্য করবেন না আমাদের। আমরা পৌরসভা অত্যন্ত এবার সক্রিয় এবং আজকে সবাইকে নক করে যাচ্ছি। আমরা যেখানে দেখবো যারা রাস্তা আটকে আছে, আমরা তাদেরকেও বলে যাবো, আজকে রিকোয়েস্ট করে যাবো আজকে সবাইকে, রাস্তাটা আটকে আপনারা দোকানদারি করবেন না। এর পরিবর্তে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এর আগেও আপনারা ওয়ার্নিং দিয়ে গেছেন। হ্যাঁ, আজকে আমরা আর নক করে যাচ্ছি। শোনেন, প্রত্যেক ব্যবসায়ীদের যেহেতু তাদের জীবন ধারণের ব্যাপার আছে, আবার যারা প্রশাসন যারা তাদেরও কিন্তু একটা সমস্ত লোককে নিয়ে চলতে হয়। স্বাভাবিক কারণেই তাদেরও কিন্তু দায়বদ্ধতা থাকে তো মানুষের প্রতি। স্বাভাবিক কারণে সেই দায়বদ্ধতার থেকে অনেক সময় তো নমনীয়ভাবে করে, কিন্তু সেটা যদি কঠোর হয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকে। কারা কারা পরিদর্শনে আসছেন? আজকে স্যানিটারি ইন্সপেক্টর আসছেন, আমার লাইসেন্স ডিপার্টমেন্ট ইনচার্জ আছে, আমাদের অন্যান্য যারা স্টাফ আছেন, আমাদের প্রশাসনিক লোকরা আছেন, যে পার্থবাবু আছেন, ওনাদের আরও অন্যান্য স্টাফরা আছেন। সবাই মিলে আমরা যেটা চাইছি, একদম এক কথা বলি যে ধূপগুড়ি মানুষ ভালো খাক, ধূপগুড়ি মানুষ ভালো পরিষেবা পাক, এটাই হচ্ছে আমাদের মূল পৌরসভার মোটো। এটা ওখানে ট্রেড লাইসেন্স নেই এবং আপনার দোকানে কিছু কিছু যেমন পপ কিছু কিছু জিনিসের এমএফডি রয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস নেই, কি বলবেন? এখন তো ওই যে সবগুলা তো এগুলো কি বিক্রি করবেন? এখন কি বলে গেল পৌরসভা? পৌরসভা বলে গেল এই যে করতে, এগুলা বানাইতে বললো না, যেগুলো ওই যে নাই পপ, ওগুলো কি করবেন? এগুলা এখন কি করবেন? এখন এগুলা বাতিল করতে হবে, নতুন করে করে আনতে হবে। আপনার নাম? কিসের ব্যবসা করেন? এই যে রুটি টুটি। হাতে কি নোটিশ ধরে দিল?